তোমার শ্বশুর আমার কাছে বাড়ি ঘর দোকান সবকিছু বেচা চলে গেছে। কি কইতাছেন? হেরা নিজকে বাড়ি করছে, এটা কই যাইব? কেন যাইব? কোন মুখে কইব মা? তোমার শ্বশুর আমার কাছ থেকে 15 লক্ষ টাকা ধার নিছিল, টাকা ফেরত দিতে পারে নাই, তাই সাপ কবরত ধরিলে আমার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে। হাই মাবুদ, এতগুলা টাকা ওনারা ধার নিল, অথচ আমার একটা বারও জানানো প্রয়োজন মনে করলো না। চাচা, হেরা এই টাকা দিয়ে কি করছে? শোনো বউ, তুমি তো কিছুই জানো না। মুন্নার ইউরোপ যাওয়ার জন্য তোমার শ্বশুরের 15 লাখ টাকা দরকার ছিল। তোমার শ্বশুর আমার কাছ থেকে 15 লাখ টাকা ধার নিছিল। মুন্না তো সাগরে ভাইসা গেছে, টাকা ফেরত দিতে পারে নাই। টাকা ফেরত দিতে না পাইরা তার বাড়ি ঘর দোকান আমার কাছে সাপ কবলা বিক্রি করে চলে গেছে। কিন্তু মুন্নার কাছে যে 10 লাখ টাকা ছিল, ওইটা দিয়ে কি করছে? বউকামি, ইউরোপ যাইতে কি 10 লক্ষ টাকা হয়? আরে 25 লক্ষ টাকা লাগে। মাগো, তুমি কটা দিন থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর কই যাইবা? জানি না কই যাবো। কি বলেন, আপনার যাওয়ার কোনো জায়গায় নাই? শোনো মা, তুমি যদি বলো তোমার মামার সাথে আমি কথা বলবো। চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? চাচা, আপনি অনেক ভালো মানুষ, আপনার মনে অনেক দয়া, আপনি চিন্তা করেন না, আমি কালকে সকালেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই আমিনকে খবর দে, কিছু লোকজন নাই না, ভালো করে জায়গা জোগা মাইপা পিলার গাইরা দে, আর কয়টা কি গাছ আছে না আছে এগুলি সব ঠিক মতো হিসাব করে গুনে রাখিস। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওই যে 10-12টা পিলার লাগবে, তো তার কাটার বেড়া লাগবে, সবকিছু আমি করে দিতেছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, ভিতরে যাও, যাও যাও যাও, চলো।